হরি কোথায় না হরি কোথায়? হরি অন্য কোথাও নেই বাবা। না হামি তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনানা হৃদয়ে নাচে মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। দেবশ্রী নারদকে ভগবান বলেছিলেন, হে নারদ, যেখানে লক্ষ্মী সতত আমার চরণ সেবা করে বৈকুণ্ঠে আমি থাকি না। যোগিনানাং হৃদয়ে নাচে যোগীগণের হৃদয়ে সিংহাসনে আমি থাকি না। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্ত যেখানে থাকে, আমার গুণ কীর্তন হয়, আমার ভাগবত কথা হয়, হরি কথা হয়, সেই স্থানে আমি বিরাজ করি। কোন ভক্ত বাবা? ইহ জগতে অনেক ভক্ত আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত দুর্লভ। অনাদিকাল হইতে কৃষ্ণ বহির্মুখ জীব। এককালের কথা নয় বাবা, অনাদিকাল হইতে কৃষ্ণ বহির্মুখ জীব। কত জন্মের পরে, কত জন্মের পরে সাধু সংঘের প্রভাবে আর যদি পিতামাতা কৃষ্ণ ভক্ত হয়ে বাবা, তবেই না সে কৃষ্ণ ভক্তি পালাপ করতে পারে। সংসার বন্ধন না হয় ক্ষয়, কৃষ্ণ ভক্তি দূরে রহ, সংসার বন্ধন না হয় ক্ষয়। এক জন্মের কথা নয় মা, কৃষ্ণ ভক্ত দুর্লভ। জন্মা জন্মান্তরে সুকৃতি সাধনা যারা কৃষ্ণ ভক্তি কি পালাপ করা যায় না। অনেক সাধনা, অনেক ধৈর্য, অনেক সহ্য। ভগবানের যারা ভক্ত তাদেরকে অনেক পরীক্ষা দিতে হয় বাবা। পরীক্ষা দিতে দিতে এই জন্মে চলে যায়, এই জন্মে চলে যাও। ভগবানকে সরস্বতী নদীর তীরে একটা সভা হয়েছিল বাবা। ইহ জগতে ভগবানকে ভক শব্দে ঐশ্বর্য, বান শব্দে অধিকারী, সমগ্র ঐশ্বর্যের যিনি অধিকারী তিনি তো ভগবান। সভাটা হলো ভৃগুমুনি চলেছেন যে ভগবানকে আমি দেখতে চাই, জানতে চাই। সেই সভার মধ্যে সরস্বতী নদীর তীরে সভার মধ্যে হলো যে ইহ জগতে ভগবান কি। ভৃগুমুনি ছুটতে ছুটতে চলেছেন কোথায়? প্রথমে গেলেন ব্রহ্মার কাছে। কি বাবা? ব্রহ্মা ভৃগুমুনিকে কোনো কথা বললেন না, অহংকারে মত্ত হয়ে দাঁড়ায় রইলেন, বলে ভগবান হতে পারে না। তারপর গেলেন সংহার কথা মহাদেবের কাছে। মহাদেবকে যখন আলিঙ্গন করতে গেলেন ভৃগুমুনি, মহাদেব ছুটতে গিয়ে অন্য জায়গায় দাঁড়ালো, না 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 না, এ ভগবান হতে পারে না। তারপর যেখানে বৈকুণ্ঠে গেল, লক্ষ্মী চরণ সেবা করছেন বাবা, দরজাখানা উন্মুক্ত করে ভৃগুমুনি দরজাখানি উন্মুক্ত করে ছুটে গিয়ে ওই বিষ্ণুর বক্ষে পদাঘাত করেছে। আর পদাঘাত যখন করেছে, ওই চরণটা ধরে বলছে, ভৃগু তোমার চরণে লাগে নাই, আমার হৃদয় বজ্রের মতো, আর তোমার কমল হইল, চরণ হইল সুকমল। তোমার ওই চরণে হরি বল হরি বল তোমার লাগে, লাগে নয় তো চরণে চরণে লাগে
তোমার ওই ওই চরণে লাগে লাগে নয় তো ও দয়াল ঘুরি ও দয়াল ঘুরি ওই চরণে লাগে না গো। আমি ভক্ত যারা আমি ভক্ত বড় ভালো ভালোবাসি তোমার কোমলে ছোড়নে তোমার লাগে লাগে নয় তো তোমার কমল চরণে অলিজয়ী চরণে লাগে নাই তো ধরো ধরো ভক্তি ভক্তের চরণে ধরো ধর ধর ভক্তে চরণে ধার এমন জন্মে তোমার জনম তোমার হইবা না ধরো ধরো একেবারে কৃষ্ণ ভক্তি চরণে ধার এই জনম তোমার হইব না গো। ধরো ধরো ভক্তি চরণে ধরো দুর্লভ মনুষ্য জনম বাবা এমন জনম তোমার আর হয় কি না হয় ৮০ লক্ষ জনে ভ্রমণ করে ৪ লক্ষ বার দুর্লভ মনুষ্য জনম পেয়েছে তার মধ্যে কেউ বলতে পারে কেউ বলতে পারে না কেউ চলতে পারে কেউ পারে না মুখং করতি বাচালং লঙ্ঘয়ন্তি গ্রীম যতি বাতামহং বন্দে পরমানন্দ মাধব তার কৃপা ছাড়া এই জগতে দিনাটাও নড়ে না বাবা যতক্ষণ আমরা আছি সোনার ভারতে
ততক্ষণ ভগবানের সেবায় এই দেহকে নিয়োজিত করব। ভাগবত কথা বলবো, ভাগবত কথা শুনবো, হরি কথা বলবো। সময়ের কিঙ্করে অঙ্গুলি গুনেছে, কখন চলে যায়। 21,600 বার আগম নিগম হচ্ছে আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাস। কখন চলে যায় কেউ বলতে পারে না। একই বিছানায় শয়নে থাকবে মা, কার ডাক আসবে, কে চলে যাবে কেউ বলতে পারে না। তাই সময় থাকতে, বেলা থাকতে একবার সে ভগবানের নাম, ভগবানের গুণকীর্তন আমরা করব। কে তোমার পুত্র, কা তবু কান্তা কুস্তি পুত্র, সংসার হইব জীব বিচিত্র। কুশ্যতায়া তদিদং ভাতা নলিনী তলগত জলবিত তরণ, তদমদ জীবন মতিশয় চপল, ক্ষীণময়ী স্বজন সঙ্গ তিরকা ভবতি ভবানবে তরুণে নৌকা। পদ্মপাতায় এক বিন্দু জল দিলে যেমন টলমল করে, সেই জলটা কখন পড়ে যায়। আমাদের জীবনও তদ্রূপ বাবা। এই জীবন কখন চলে যায়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে সাধু সঙ্গ লোভ মাত্র জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ, আমার যদি অসাধুর সঙ্গ হয় তাহলে কি কৃষ্ণ প্রাপ্তি হবে না? হবে না। যারা সাধু সঙ্গ করেছে, জন্মা জন্মান্তরে সুকৃতি সাধনার ফলে তারা কৃষ্ণ ভক্তি কৃপা লাভ করিতে পেরেছে। তাই সাধু সঙ্গের মহিমা কি? একবার রাজা দশরথের ঘরে এসেছিলেন কি না, ঋষি দুর্বাসার ঘরে রাজা দশরথ গিয়েছিলেন বাবা। তা দেখবেন বাড়িতে কোনো অতিথি এলে অতিথি সেবা দিয়ে তার দক্ষিণা স্বরূপ কিছু দিতে হয়, তাছাড়া কিন্তু অতিথি সেবা হয় না বাবা। শুধু যে সেবা করালাম চলে গেল, তাতে আপনি 16 আনাও দিতে পারেন। যার যেমন সমর্থ সে তেমন ভাবে দেন। তা কি হলো, রাজা দশরথ যখন ঋষি দুর্বাসার ঘরে গিয়েছিলেন, তখন ঋষি দুর্বাসা কি করেছিলেন, 60,000 বছর ধর্ম যাজন করেছেন ঋষি দুর্বাসা, আপনারা সকলেই জানেন। তার সেবায় অন্তে ঋষি দুর্বাসা ওই 60,000 বছর ধর্ম যাজনের 10,000 বছর দক্ষিণা স্বরূপ কাকে দিলেন না, রাজা দশরথকে। সেবা অন্তে দান দিলেন। কিছুদিন পরে চলে এলেন, কিছুদিন পরে বাবা কি হলো না, ঋষি দুর্বাসা রাজা দশরথের ঘরে এলেন। তা রাজা দশরথ কি করলেন, তাকে সেবা দিই, অতিথি সেবা দিই, সে কি দেবে? টাকা পয়সা ধন সম্পত্তি কিছু নেবে না ঋষি দুর্বাসা। রাজা হলে কি হবে বাবা, যে তিনি আমাকে 10,000 বছর ধর্ম যাজন করে আমাকে দক্ষিণা স্বরূপ দিয়েছেন, আমি কি দেব? টাকা পয়সা ধন সম্পত্তি সোনা দানা মণি মুক্ত মুহূর্ত দেওয়া যাবে না, এরা তো ঋষি। তা কি করলো না, তিলার্ধটুকু সাধু সঙ্গ করেছিল। তিলার্ধটুকু, তিলার্ধ সেটুকু ঋষি দুর্বাসাকে দান স্বরূপ দিলেন। ঋষি দুর্বাসার মনে চিন্তা এলো, চিন্তন করছে নাকি আমি 60,000 ধর্ম যাজন করে 10,000 বছর রাজা দশরথকে দান স্বরূপ দিলাম,
আর সে কিনা আমাকে তিলাক্ত সাধু সঙ্গ দান করলো। এই সাধু সঙ্গের মহিমা কি আমাকে জানতে হবে। সাধু সঙ্গের মহিমা জানতে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন আমি সাধু সঙ্গের মহিমা জানি না, মহিমা জানি না। ব্রহ্মার কাছে গিয়ে বললেন আমি ৬০,০০০ ধর্ম যাজন করে আমি রাজা দশরথকে দক্ষিণা স্বরূপ দিয়েছি, আর সে কিনা আমার ঘরে অতিথি হয়ে এলো, সে আমাকে তিলাক্ত সাধু সঙ্গ দক্ষিণা স্বরূপ দান করেছে। তার মহিমা বলতে পারেন? বলে আমি বলতে পারবো না। তুমি যাও কার কাছে? মহাদেবের কাছে। মহাদেব বললেন আমি সাধু সঙ্গের মহিমা বলতে পারবো না। গেলেন কোথায়? বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে করজোড়ে গিয়ে বলছেন আমি ৬০,০০০ বছর ধর্ম যাজন করে ১০,০০০ বছর রাজা দশরথকে দান স্বরূপ দিয়েছিলাম, আর সে আমাকে তিলাক্ত সাধু সঙ্গ দান করেছে। তার ঘরে অতিথি হয়ে গিয়েছিলাম। সাধু সঙ্গের মহিমা কি? সে বলল আমিও বলতে পারবো না। শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ বললেন আমি বলতে পারবো না। তুমি যাও পাতালে বাসুকি নাগের কাছে, যিনি বাবা আমাদের এই ধরণীকে ধরে রেখেছে। তা পাতালে বাসুকি নাগের কাছে গিয়ে বললেন যে আমি তিলাক্ত সাধু সঙ্গ রাজা দশরথ আমাকে দান করেছেন, সাধু সঙ্গের মহিমা কি? তখন বাসুকি নাগ বলছে এই ধরণীটাকে তুমি একটু ধরো তো। তা কে ধরেছে? না রাজা দশরথ ধরেছে। ধরতে ধরতে টলতে টলতে টলমল করছে। বলছে তুমি যা কিছু তোমার মধ্যেই আছে, তুমি যা কিছু ধর্ম যাজন করেছো সব কিছু এখন তুমি বলো ওর মধ্যে তুমি। কিন্তু বাবা টলমল করছেন, ধরতেই ধরণীকে যখন পাচ্ছেন না, তখন ওই তিলার্থ সাধু সঙ্গটুকু যেমনই ধরেছে আর ধরণীকে ধরতে পেরেছে। তাহলে সাধু সঙ্গের মহিমাটা কত বড়। আমাদের ভাগ্য মন্দ, আমাদের সাধু সঙ্গ হলো না, বৈষ্ণবের সঙ্গ হলো না, কৃষ্ণ বলে একবার কাঁদতে পারলাম না, গৌর গোবিন্দের চরণে মাথা নত করতে পারলাম না, ভক্তের চরণে মাথা নত করলাম না। ভগবানের চরণে বলতে দয়াময় না ধনং না জনং না সুন্দরী কবিতা জগদীশ কাময়ী জনমানি জনমানেশ্বরে ভবতাদ ভক্তি অহৈত কীতৈ। তোমার কাছে কিছু চাই না, ধৈর্য ঐশ্বর্য জনম জনম ধরে যেন আমার কৃষ্ণ ভক্তের সঙ্গ সঙ্গ দিও। হরি বল হরি বল। ভক্ত সঙ্গ করিতে পারি, কৃষ্ণ ভক্তে যেন আমায় সঙ্গ সঙ্গ দিও। আমি জনমি জর ভক্তের সঙ্গ করিতে পারি,
কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি বলি সেদিন আমার কবে মা হবে হবে কৃষ্ণ বলিতে আমার নয়ন ঝরবে কবে হবে ভক্ত বলে কাঁদতে বলি সেদিন আমার কবে বা হবে আমি কৃষ্ণ গৌর ভক্তে কৃপা আমার সেদিন গৌর হরি বল। সেদিন আমার কবে যে মা হবে আমার গৌর ভক্ত কৃপা হবে সেদিন আমার কবে হবে গৌর ভক্ত কৃপা হবে হরি বল, হরি বল, হরি বল। আমায় গৌর ভক্ত কৃপা হবে তাই গৌর আমার প্রবের ভাবে বিভাবন্তিত হয়ে রাধা প্রণয় মহিমা বিকৃতি আল্লাদিনী শক্তি রসমা দেবা কাদমা বপি ভুপি পুরাণ দেহম ভেদম গৌতত্ব চৈতন্য যক্ষা প্রকট মধুনা তবে গয়ঞ্জ মাতকা রাধা ভাব শুভ নিত্য নমি কৃষ্ণ স্বরূপ কৃষ্ণ রাধা মাধব বিদগ্ধ গ্রন্থে রূপ গোস্বামী কলম দিয়ে বললেন রাধা কৃষ্ণ মিলিত অঙ্গ হলো আমার গৌরাঙ্গ দুই দেহ এক হয়ে প্রকট হলে নদীয়ার বুকে পরম ভক্ত রাধা রানীর ভাব অঙ্গীকার করে আজ শ্যামলী ধবলী বলে ডাকছে কি বাবা শ্যামলী ধবলী তো ছিল বৃন্দাবনে গোষ্ঠী যখন গোচারণী স্বয়ং কৃষ্ণ যেতেন গোপাল তখন শ্যামলী এই শ্যামলী এই ধবলী বলে ডাকতেন কিন্তু নদীয়ার বুকে তো শ্যামলী ধবলী কেউ নেই গৌরামার পুরবীর ভাবে ভাবন্তিত হয়ে পুরবীর স্বভাবটা বদলাতে পারছেন না আর কে তার সঙ্গে কি বাবা গৌর কি একা নাম দিচ্ছিলেন কলিযুগে ভাই নিতাই আর হরিদাস শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বস্ব কর হয়াজ্ঞা কর ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা ঘরে ঘরে গিয়া করো ভিক্ষা আর প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা প্রতি ঘরে ঘরে গিয়া
গিয়ে নাম বিলাবে, ঘরে ঘরে গিয়ে নাম বিলালে, ঘরে গিয়ে নাম বিলাবে, ঘরে ঘরে গিয়ে নাম বিলালে, বলি জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে নাম বিলাবে, ঘরে এই ঘরে মহামন্ত্র হরি নাম, পৃথিবীর ঘরে ঘরে গিয়ে নাম বিলালে। তার নামটি কার? আমার নাম নাম নাম। কি নাম? বলে নাম শব্দের অর্থ নাম, নাম উঁচু জায়গা থেকে নাম, নাম অর্থাৎ অহংকারের মাচা হইতে নাম, নাম পাণ্ডিত্যের মাচা হইতে রূপের অহংকারে থেকে নাম, নেমে নাম করো, না নামলে বাবা উঁচু জায়গা থেকে জল নিচু জায়গায় গড়ায়, ফলন্ত বৃক্ষ ফলের ভারে নত হয়ে থাকে। তাই নাম নাম আগে নামতে হবে, নাম করতে হবে, কি বলে কি না? সেই নাম আমরা সকলে করব, করে করে তালি দিই। আমরা এক সাধুর বাজারে এসেছি মা, তাই তো? এ হলো তিন পাগলের মেলা। তিন পাগলের মেলা মানে ভক্ত আর ভগবানের মিলন স্থল। এটা ভক্ত ভগবানের মিলন। তিন পাগলের মেলা কিরকম কথা? কি পাগল আবার কাকে বলে বাবা? পাগল আবার কারা? হরে কৃষ্ণ। দেখুন, যে কমিটি দাদা কাকা যেটারা বাড়ি বাড়ি ভিক্ষা করে এনে যে হরিনাম মহতি যজ্ঞের আয়োজন করেছে, তারা এক পাগল, তাই না? আর আপনারা এক পাগল বলেই ছুটে এসেছেন এই হরি কীর্তন শুনতে। আর আমরা এক পাগল বলে এসেছি এই ভাগবত কথা হরি কথা শোনা। এ হলো তিন পাগলের মেলা, ভক্ত আর ভগবানের মিলন। সকলে করে করতালি দিয়ে নিতাই চাঁদের বাজারে বাবা জগৎগুরু নিত্যানন্দের বাজারে সকলে মিলে আমরা নাম গাইব। করে করতালি দিয়ে সকলে মিলে করে করতালি দিয়ে বাহু তুলে তোমরা গৌর গৌর বলো সবে। রাত্রেবেলায় শীত লাগবে, এখনো তো শীত নেই। এখন শীত আছে তো? সকলে মিলে বাহু তুলে সকলে মিলে করে করো তালি দিয়ে, তালিটা যেন জোর হয়। দেহ বৃক্ষে 6টি পাখি বাস করে বাবা। দেখবেন গাছের নিচে যদি তালি দেওয়া হয়, গাছের উপরে পাখিগুলো উড়ে যায়, যায় না? এই দেহ বৃক্ষে 6টি পাখি আছে, তাদেরকে তো উড়ানো যাবে না, কৃষ্ণমুখী করতে হবে, ভজনমুখী করতে হবে। সকলে মিলে তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। এইভাবে আয়না মেতে আয়না মেতে আয়না মেতে জনম সফল হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে
উচ্চ ইশারা হবে না? হ্যাঁ হরে কৃষ্ণ তালিটা যেন জোর হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম। তাহলে গৌর হরির ভাবটাকে বুঝছে ওগো বুঝিয়া ভাবের গতি নিতনা
বাদন বাজা বলে কে বা বুঝিবে কে বা বুঝিবে কে বা বুঝিবে বলো কে বা বুঝিবে ওই নিত্যানন্দ নয়নে গতি কে বা বুঝিবে নিত্যানন্দ নয়নে গতি কে বা বুঝিবে আর নিত্যানন্দ নয়নে গতি যার অভিন্ন চৈতন্য দেহ নিত্যানন্দ নয়নে হরে অভিন্ন চৈতন্য দেহ নিত্যানন্দ নয়নে গতি চৈতন্য দেহ নিত্যানন্দ নয়নে হরে ভিন্ন চৈতন্য দেহ নিত্যানন্দ নয়নে হরে গতি ভিন্ন চৈতন্য দেহ বলো কে বা বুঝিবে তা গৌর হরির ভাবটা বদন বাজা গৌর হরির ভাবটা কে বুঝছে? নিত্যানন্দ শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বুঝছেন। অভিন্ন চৈতন্য দেহ জগৎগুরু নিত্যানন্দ শ্রীপাদ। আমরা তো বাবা নিতাই দেশের মানুষ, তাই না? বীরভূম জেলায় আমাদের বাস। নিতাই আমাদের ঘরের ছেলে। নদিয়ায় যারা বাস করছে গৌর তাদের ঘরের ছেলে, আর আমাদের নিতাই হলো ঘরের ছেলে। এক চক্রা ধাম বিচন্দ্রপুরে হারাই পণ্ডিতের ছেলে মা পদ্মা দেবী। বীরভূমটা আমাদের বীরের দেশ বাবা। যে সন্ন্যাসীটা এসেছিল নিত্যানন্দকে নিতে, সেটা আর কেউ নয়, সেটা হলো বিশ্বরূপ। হরে কৃষ্ণ। সচিমায়ের আটটা কন্যা, তারা কেউ বেঁচে ছিলেন না। তারপর বিশ্বরূপ, তারপর নিমাই। আর বিশ্বরূপ এসেছিলেন শ্রীপাদ নিত্যানন্দকে অর্থাৎ ছোট্ট কুবেরকে নিতে। আমাদের এই বীরভূমের মাহাত্ম কত বড়, তাই না বাবা? এই বীরভূমের মাটিতে আমার গৌর হরি এসেছিলেন, কারণ ওকে কীর্তন হরিকথা শুনতে পাননি, শুনেছিলেন গোপ বালকের বদনে। কিন্তু বাবা পূর্ববঙ্গে যখন গিয়েছিলেন তখন তাদের বদনে নাম শুনেছিলেন। পূর্ববঙ্গের মানুষরা যেভাবে এই হরিনাম করবে বাবা, মধুর কৃষ্ণ নাম করবে, আমরা কিন্তু পারবো না। দেখবেন আসাম, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর যদি যাওয়া হয়, কীর্তন করতে গিয়েছি বাবা, তা দেখেছি তাদের নামের স্বর এক নামে তারা পাগল। পদাবলিতে এত ভক্ত হয় না, তাদের এক নামে যা ভক্ত হয়, আর সেই নাম এমন ভাবে গায় হৃদয় কাঁপিয়ে দেয়। এটা আমার মহাপ্রভুর কৃপা। তাই আমাদের এই ভারতবর্ষের মাটিতে আমার গৌর হরি এসেছিলেন, ছোট্ট কুবেরকে নিয়ে গেলেন। কে না, নিমাইয়ের দাদা বিশ্বরূপ। সন্ন্যাসী এসেছেন ঘরে, ছোট্ট কুবের কাঁদছে, মায়ের অঞ্চল খালি ধরে বলছে, মা মা আমাকে ভয় লাগছে। না বাবা, সন্ন্যাসী এসেছে, প্রণাম করো, তাকে ভক্তি করো। এটাই তো বাবা মায়ের শিক্ষা, তাই না বাবা? ছেলেকে শেখাতে হয় কেমন করে ভক্তি করতে হয়, সাধুগুরু বৈষ্ণবকে ভক্তকে সুশিক্ষায় শিক্ষিত করতে হয়। 10-এর মধ্যে যদি একজন হতে পারে তবেই আপনার গর্ব হবে। ছেলেকে ডাক্তারি পড়ালেন, ইংলিশ মিডিয়ামে পড়ালেন, ইঞ্জিনিয়ারিং হলো, ডাক্তার হলো, ব্যারিস্টার হলো, আপনার যেদিন মৃত্যু হবে সেদিন ছেলে ঘরে নাই। আর যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, সে যদি এক মুঠো পায়, আপনাকেও এক মুঠো দেবে। এটা বাস্তব বাবা। ভগবানের কাছে বলবেন, ভগবান আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আর কিছু দাও আর না দাও, সে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে, সে যেন গৌর গোবিন্দের নামে ভাসতে পারে। কাঁদছে, মা অতিথি সেবা দিয়ে লক্ষ্মীর ঝাঁপি হইতে একটা কড়ি এনে দিচ্ছে, আর একটা রত্ন। বলছে, না 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 না, আমি কোনো রত্ন নিই না,
পদ্মা দেবী ভাবছে, পদ্মা দেবী ভাবছে আমার ঘরে বৈষ্ণব এসেছে, সে যদি রুষ্ট হয় আমার ধর্ম রসাতলে যাবে। বলছে তোমার ওই কুবেরকে আমায় ভিক্ষা দাও, তোমার কুবেরকে ভিক্ষা দাও। বলছে মা, বলছে ওরে কুবের, পিতৃ সত্য পালিবারে রাম গেল বলে আর মাতৃ আজ্ঞা পালন করবার জন্য তুই যা সন্ন্যাসীর শনি। ছোট্ট কুবের যখন চলেছে পদ্মাবতী ধুলায় পরে গড়াগড়ি দিচ্ছে, গড়াগড়ি দিচ্ছে। সন্ন্যাসীর করে ধরে বলে ও সন্ন্যাসী ও সন্ন্যাসী আমার ছোট্ট কুবের চেয়ে খেতে জানে না, এমন মা কয়জনের হয়? কয়জনের হয় বাবা? মুখে যতই আমরা বরাং করি, ছেলে যদি সাধু হয় বলি না না না, সাধু হওয়া চলবে না, ছেলের বিবাহ দিতে হবে, সংসার করে দিতে হবে, এটা আমাদের কর্তব্য। আমরা বাধা দিই, মুখে যতই বলি না কেন। এমন মা কয়জনের হয়? সন্ন্যাসীর হাতে তুলে দিয়ে বলছে যা যা বাবা। ছোট্ট কুবেরকে নিয়ে চলে গেলেন আমাদের বাবা এই পাথরচাঁদটির কাছে ভীমা নদীর তীরে, ওখানে মহাপ্রভুর আশ্রমগার আছে কিছু দূর গিয়ে। ওখানে ওই শ্রীপাদ নিত্যানন্দ আর বিশ্বরূপ এক অঙ্গ হয়েছিলেন। অন্তরিষ্টে নিত্যানন্দ কহিতে লাগিল, দুই দেহ এক অঙ্গ হইল। তাই নিতাইয়ের সেই বিশ্বরূপের দেহটা নিতাইয়ের অঙ্গে বিলীন হয়েছিল। সেই নিতাই জীবের দ্বারে দ্বারে এসে বলল, হে জীব একবার কৃষ্ণ নাম করো। বলেছেন সত্য, এটা মিথ্যা নয় বাবা। করে ধরে বলছি একবার নাম করো, নাম যদি না করো, চরণে ধরে বলছি একবার নাম করো, একবার মধুমাখা হরি নাম বলো। চরণে ধরেও যখন নাম বলে তখন শিবার নিত্যানন্দ কি করে, ধুলায় পড়ে গড়া গড়ে ধুলায় পড়ে নিত্যানন্দ ধুলায় পড়ে গড়া গড়ে। জীবের চরণে তালে শুধু বদন ভরে একবার মধুর হরি নাম আমার ধুলায় পড়ে গড়াগড়ি মুখে বলো হরি হরি, ধুলায় পড়ে গড়া গড়ে। মুখে ধুলায় পড়ে গড়া গড়ে। ধুলায় পড়ে গড়া গড়ে।
শব্দ করি বদন বাজায়। সিংহাতে ছিল দাপরে বলরামের হাতে, কিন্তু আজ সিংহাত নেই, এই কলিতেই বদনে বাজাচ্ছে। এবার ধাই এলো ভাই এলো ভাই এলো, ধাই এলো পণ্ডিত সুবল, এই সুবল হলো সুবল গৌরীদাস বাবা, যেটা তেতা যুগের কথা। এই তেতা যুগে কলিতে গৌরীদাস, দাপরে সুবল, তেতাই হচ্ছে তরণী সেন, তাই না? রাবণের ভাইয়ের ছেলে, বিভীষণের পুত্র। বিভীষণ আগে কিন্তু রাম ভক্ত ছিল না বাবা। ওই যে বললাম সঙ্গগুণী, যখন হনুমান গেল সীতাকে আনতে অশোক কাননে, তখন হনুমানের সঙ্গ করেছিলেন বিভীষণ। সঙ্গগুণে রাম ভক্ত হলেন। তার একটি পুত্র তরণী সেন। রাবণের মতো পণ্ডিত, রাবণের মতো ব্রাহ্মণ বাবা এই ত্রিজগতে আর কেউ নেই। তিনি সীতাকে হরণ করেছিলেন, আসল সীতাকে হরণ করেননি, মায়া সীতাকে হরণ করেছিলেন। কেন? রামচন্দ্র যদি লঙ্কায় না আসে তাহলে আমার রাক্ষস কুল উদ্ধার হবে না।
তার মতো ভাগ্য ত্রিজগতে কেউ ছিলেন না। তিনি যমরাজার সঙ্গে যুদ্ধ করে মৃত্যু বাণ এনেছিলেন। তাহলে সে কেমন পণ্ডিত ছিলেন বলুন, যার মৃত্যু বাণ নিজের ঘরে রেখেছিলেন মন্দাদরী। যখন শত শত বানর সৈন্য মারা যাচ্ছে, রামচন্দ্র আর যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছেন, পাচ্ছেন না। হনুমান ভক্তাধীন গোবিন্দ, হনুমান ভাবছে আমি যে ভক্ত, আমার প্রভুর মান ডাকতে হবে, কি করে ওই মৃত্যু বাণ আমি ছিনিয়ে আনবো। ব্রাহ্মণের বেশ ধরে মন্দাদরীর ঘরে গেছে। আমাদের নারী জাতির একটা দেখবেন মা, পুরুষরা ছেলেরা যদি কোনো কথা বলে সেটা বলে কাউকে বলো না, বলে তো মা, কিন্তু আমরা সেই পেটে কথা রাখতে পারি না। কেন? একদিন মন্দাদরীর সঙ্গে বিভীষণের পত্নী কি করছেন না, কথোপকথন করছে। আমার স্বামীর মতন বীর কেউ নাই, আমার স্বামী বড় যোদ্ধা, আমার স্বামী পণ্ডিত, আমার স্বামী এই ওই, আমার স্বামীর মৃত্যু বাণ আছে আমার সিন্ধুকে। বলতে মানা করেছিলেন, কিন্তু কথাই কথাই উঠে গেছে। যখন রামচন্দ্র পাচ্ছেন না রাবণকে বধ করতে, এমন সময় হনুমান বিভীষণকে বলছে, বিভীষণ কি হবে, তাহলে আমরা কি মাকে উদ্ধার করতে পারবো না? তখন বিভীষণের পত্নী বিভীষণকে বললেন, তোমার দাদার মৃত্যুবান দাদার সিন্ধুকে আছে। হনুমান জানতে পারলেন, ব্রাহ্মণ ঘরে এলে মা, এখন তো আপনারা সূর্য পূজায় ব্রাহ্মণের তত্ত্ব শুনবেন। মোটু ব্রাহ্মণ, ব্রাহ্মণকে ভগবান বড় ভালোবাসতেন, ব্রাহ্মণ আর গরু। তা ব্রাহ্মণ যখন গেলেন সলমার ঘরে, বিভীষণের ঘরে, তাড়াতাড়ি আতিথ্য বিধান করে আসন প্রদান করে বলছেন, আসুন আসুন ব্রাহ্মণ ঠাকুর বসুন। যেমনই বাবা ওই ফল মিষ্টান্ন আনতে ঘরে গেছেন, আর অমনি সিন্ধুক খুলে মৃত্যুবাণটা নিয়ে চলে গেছে। কে? হনুমান। যেদিন রাবণ বধ হয়েছিল, রামচন্দ্র যখন তার সম্মুখে দাঁড়িয়েছিল, তখন বলেছিলেন রাবণ, প্রভু আমি আমার মৃত্যুবাণ যমরাজার কাছে থেকে যুদ্ধ করে ছিনিয়ে এনেছিলাম, ভেবেছিলাম আমার মৃত্যু কোনোদিন হবে না। ইহজগতে যদি কেউ অহংকারী হয়, তামসিক হয়, ক্রোধশীল হয়, তার দশা আমার মতোই হবে। দয়াময়, তুমি কৃপা করো, করুণা করো, আমি যেন তোমাকে সামনে রেখে তোমার চরণ ভাবতে ভাবতেই দেহ ত্যাগ করতে পারি। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় হবে বাবা? জন্ম যখন হয়েছে আমাদের মৃত্যু অবধারিত, কিন্তু আমরা মৃত্যুর কথা কেউ ভাবি না, একবারও ভাবি না। বলে মানুষের বয়স বাড়ছে, না না মা, বয়স কমছে, কবে চলে যাব কেউ জানে না। তাই দয়াময়, তোমার নামে নিতে না আমার নয়ন ঝরে, আমি প্রেম বন্যায় ভাইসা করে দাওয়া মাঝে
দেশে 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 আমি ঘুরি যাবে আমি কাঙাল দেশে আমি অমনি করে যুগে যুগে
পঞ্চপাণ্ডব কাঙাল ছিলেন, দ্রৌপদী কাঙাল ছিলেন, কুন্তি কাঙাল ছিলেন, তাই ভগবান তাদের হয়েছিলেন। আর দুর্যোধন দুঃশাসন তারা অহংকারী ছিলেন, তারা দাম্ভিক ছিলেন। ভগবান বলেছিল প্রাতকালে উঠে আমি যার বদন দর্শন করব। দুর্যোধন বলেছিলেন ভগবান কৃষ্ণ তুমি আমাদের হয়ে যুদ্ধ করবে। বলে ঠিক আছে, আমি প্রাতকালে উঠে যার বদন দর্শন করব আমি তাদের হয়ে যুদ্ধ করব। ওমা দুর্যোধন তো অহংকারী দাম্ভিক, সে গোবিন্দের মস্তকের কাছে বসে আছে যে গোবিন্দ প্রাতকালে উঠি আমার বদন দর্শন করবে। পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব গোবিন্দের চরণ তলে বসে। যারা ভক্ত তারা তো গোবিন্দের চরণ নিঃসার করে। প্রাতকালে উঠে কার বদন দর্শন করলেন? পঞ্চপাণ্ডব। আমি তোমাদের হয়ে যুদ্ধ করবো। যারা ধর্মের বলিয়া, ধর্ম যার কৃষ্ণতা, ভক্তি যার কৃষ্ণতা, ধর্ম যার নাই কৃষ্ণতা। তাই আমার গৌর হরি ভাবে বিবাহ বন্ধিতা হই, রাধারানীর ভাব অবলম্বন করে সব প্রিয় ভক্তকে নিয়ে আজ হরি নামের খেলায় খেলছে। এবার নাচিয়া নাচিয়া আইলো পণ্ডিত ধনঞ্জয়। আরে নাচিয়া নাচিয়া আইলো পণ্ডিত ধনঞ্জয়। আরে নাচিয়া নাচিয়া আইলো পণ্ডিত ধনঞ্জয়। আরে নাচিয়া নাচিয়া আইলো পণ্ডিত ধনঞ্জয়। সর্বসব ভরে দিয়ে ভাণ্ড হাতে নেয়। ভাণ্ড হাতে চলেছে গো, ভাণ্ড হাতে চলেছে, ভাণ্ড হাতে চলেছে গো, ভাণ্ড হাতে চলেছে। আমার গৌর হরিকে মাঝে দেখে ভাণ্ড হাতে চলেছে। হরি হরি বলে সবে, হরিকে মাঝে রেখে হরি বলো সবে। হরিকে মাঝে রেখে আর ভাণ্ড হাতে চলেছে। চরণে নপুর বাজে সর্বাঙ্গে চন্দন। আর চরণে নপুর মাঝে সর্বাঙ্গে চন্দন। আরে চরণে নপুর বাজে সর্বাঙ্গে চন্দন। চরণে নপুর মাঝে সর্বাঙ্গে চন্দন। আরে বংশী বদনে কহে চলো গোবর্ধন। আরে বংশী বদনে কহে চলো গোবর্ধন। আরে চলো গোবর্ধন।
हैया तक हैया झटता 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 धीता धीता तक धीता तक तक झाउती झाउती
ধমা কেটে কেটে তাক তাক কেটে ধমা কেটে ধমা কেটে ধমা কেটে ধমা কেটে তাক ধমা কেটে ধমা কেটে তাক গদে ঘন ধা ধমা কেটে তাক গদে ঘন যা তাক ধমা কেটে তাক থো থো দে দে তাক গদে থো থো দে দে ঘন তাক করে তাক করে ঘন তাক তাক রং কেটে তাক গদে ঘন ধা ধাক ধাক রং ধম কেটে তাক গদে ঘন ঝা ধাক রং ধম